নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, সংসদের সামনে চলছে সমাবেশ। অন্তর্বর্তী সরকারের কারো রাজনীতি করার আকাঙ্ক্ষা নেই জানালেন রিজওয়ানা হাসান, বললেন নতুন রাজনৈতিক দল কিংস পার্টি নয়। ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে মার্কিন উদ্যোগ, ট্রাম্পের সাথে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন জেলেনস্কি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে দলের সমাবেশ। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবে বিভিন্ন রাজনৈতিক দল ও দূতাবাসের প্রতিনিধিরা। এ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অভ্যন্তরীণ শৃঙ্খলায় নিয়োজিত আছে নিজস্ব স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা কর্মী। 1 লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব রেখে 150 সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সংসদ ভবনের সামনে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, এমন নানা স্লোগানে মুখর পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র তরুণরা বলছেন, নতুন রাজনৈতিক দলের হাত ধরেই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। নতুন যে রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করছে আজকে, এটি অবশ্যই জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন হিসেবেই তাদের আত্মপ্রকাশটা করতে যাচ্ছে। প্রচলিত যে রাজনৈতিক ধারা, সেই ধারা থেকে বেরিয়ে এসে আমরা একটি মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিনির্মাণে তরুণরা কাজ করবে, সেই প্রত্যাশায় আমাদের আজকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। সেই স্পিডই থাকবে যে কিভাবে এই দেশটাকে আমরা আসলে সুন্দর করতে পারি। আমাদের স্লোগান এসে যে দেশে আমাদের ফার্স্ট, বাংলাদেশই ফার্স্ট। আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে প্রস্তুতি আছে এবং মানসিকভাবে সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত নির্বাচনে লড়াই করার জন্য। আমরা বিশ্বাস করি সকল জনগণ যখন আমাদের সঙ্গে যুক্ত হবে, তখনই আমাদের এই যে নতুন রাজনৈতিক দল এটির আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক দূর এগিয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের এলাকাগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? কনক, জুমার নামাজের পর থেকেই কিন্তু আমরা দেখেছি এখানে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তাদের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সংসদ ভবনের সামনের যে এলাকাটি অর্থাৎ মানিক মিয়া এভিনিউ, এটি কিন্তু পুরোপুরি আসলে জনসমাগমে পূর্ণ হয়ে গেছে এবং আমরা দেখেছি শুধু সমর্থকরাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এছাড়াও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, মাওলানা জসিম উদ্দিন এবং ইসলামী ঐক্যজোট, এছাড়া খেলাফত আন্দোলন, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারাও কিন্তু আসলে এই যে নতুন রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক পার্টি তাদেরকে শুভকামনা জানাতে এখানে এসেছেন। এবং এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্রের যে এখানে বাংলাদেশে যে দূতাবাস রয়েছে তাদের থেকেও কিন্তু প্রতিনিধি পাঠানো হয়েছে। এই মুহূর্তে এই যে মানিক মিয়া এভিনিউ সেটি কিন্তু জনগণের পূর্ণ, জনসমাগমে পূর্ণ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যে মূল অনুষ্ঠান সেটি শুরু হবে। পরবর্তী প্রসঙ্গ, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের 75তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। যে শক্তি দেশের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে তাদের সবার জন্য শুভকামনাও জানান তিনি। তবে নতুনদের নিয়ে গঠিত বলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এমন নয় বলেও মত তার। বলেন, রাজনৈতিক দলের সমালোচনা থাকাটা স্বাভাবিক, বরং না থাকাটাই অস্বাভাবিক। স্পষ্ট জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের কারো রাজনীতি করার আকাঙ্ক্ষা নেই। কোনো দিক থেকে নতুন রাজনৈতিক দল কিংস পার্টি নয় বলেও মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা। আমার কাছে মনে হয় না যে ডিবি হেফাজতে থেকে
আয়নাঘরে থেকে সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারা ভিতর থেকে একটা তাড়না অনুভব করেছে যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা যে নতুন কিছু করতে চায়, এবং এই দাবিটা কিন্তু যখন নাহিদ সরকারে ছিল এই দাবিটা যে রাজপথে অনুপস্থিত ছিল তা কিন্তু না, দাবিটা কিন্তু রাজপথ থেকেই এসছে। তারা একত্রে হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়েছে, তারা তর্ক বিবাদে জড়িয়েছে। সেখান থেকে যেটা নাহিদ তার পদত্যাগপত্রে বলেছে যে আমি মনে করি সরকারে থাকার চাইতে রাজপথে আমি বেশি অবদান রাখতে পারবো। এটা কেমন করে কিংস পার্টি হলো? বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নেয়। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান সহ অন্যান্যরা। এর আগে দুপুরে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা নোমানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান 25 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেছেন। ঢাকায় 3 দফা জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে মরদেহ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আনা হয়। রাউজান গহিরা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রাজনৈতিক নেতা কর্মীর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আজকে এটা প্রমাণ আমরা দেখেছি। আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে। ওনাকে এই যে রাজনীতির নেতাদের সাথে কর্মীদের সাথে যে কানেক্টেড যে রাজনীতি সেটা বাংলাদেশ এখন অনেক পিছিয়ে গেছে, রাজনীতির পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং এইটাই আজকে বলে যে আমরা যদি আমাদের রাজনীতি সেই পথে চালাতে না পারি তাহলে কোনো মানুষের নেতা হওয়া যায়, মানুষের নেতা হতে পেরেছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ সকল দোষরদের বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচনের পর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দুপুরে রাজবাড়ীতে জামায়াতে আমির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি দাবি করেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এমন কিছু দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মা বাসা বেঁধেছে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। রোজায় নিত্যপণ্যের দাম চড়েছে। বিশেষ করে ইফতারের অন্যতম উপাদান লেবু, শসা আর বেগুনের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বাড়তি মাছ ও মুরগির দামও। তবে অন্য বছরের তুলনায় ছোলা, চিনি সহ বেশ কিছু পণ্যের দাম নতুন করে বাড়েনি। স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের সরবরাহ। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রমজান আসলেই কিছু পণ্যের চাহিদা যেমন বাড়ে তেমনি বেড়ে যায় দামও। এ অনেকটাই নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এবারও ব্যত্যয় ঘটেনি তার। তবে রমজানের প্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমায় স্বস্তির কথাও জানান ক্রেতারা। ছোলা, বেসন আর চিনির দামে সমস্যা না দেখলেও তেল নিয়ে আছে বিস্তর অভিযোগ। যদিও বিক্রেতারা বলছেন তেলের সরবরাহ স্বাভাবিক হচ্ছে। আলহামদুলিল্লাহ সব জিনিসের দাম একটু কম আছে। যদি এই অবস্থা থাকে সাধারণ জনগণ যারা তারা রোজা ভালো করে রাখতে পারবে, তারা ভালো থাকবে। যে ছোলা ছিল এক সপ্তাহ 110, এখন 100 টাকা। খেসার ডাল ছিল 115-20, এখন 110। ডাবলি ছিল 90, এখন 70। চিনি 160 টাকা, লাল চিনি এখন 140 টাকা। সাদা চিনি 140 টাকা ছিল, এখন 120 টাকা। চাহিদা বাড়তি আর সরবরাহ কমার অজুহাতে মাছের দাম বাড়ার অভিযোগ বিক্রেতাদের। কেজিতে 10 থেকে 20 টাকা বাড়ার কথা বললেও ক্রেতারা বলছেন তার চেয়েও বেশি বেড়েছে মাছের দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 210 ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায়। ক্রেতারা বলছেন সুযোগ সন্ধানী বিক্রেতাদের বিরুদ্ধে নেই কোনো অভিযান। গত সপ্তাহে থেকে এই সপ্তাহে ব্রয়লারের দামটা একটু বেশি আর কি। যেমন হচ্ছে রমজান উপলক্ষে মানুষ অগ্রিম বাজার করতেছে। প্রত্যেক বছরই রমজান আসার আগেই সবকিছুর দাম বেড়ে যায়, তো এইটা আসলে কিছু বলার নাই। 350-400 টাকা করে কিনেছি, আজকে সেটা 550 টাকা বলা হচ্ছে। এরা আসলে সুযোগ সন্ধানী ছাড়া কিছু না। আমাদের মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই। মাছের দাম অল্প কিছু বাড়ছে, তেমন বেশি বাড়ে নাই। ঠিক আছে, গতকাল মাছ আসলে সরবরাহ অনেক দাম কমা ছিল। সবজির বাজারে বেশ কিছুদিন ধরেই স্বস্তি বিরাজ করলেও হঠাৎই দাম বেড়েছে ইফতারের কিছু উপকরণের। লেবু, শসা আর বেগুনের দামে আগুন। সেই তাপ লেগেছে আদা, রসুন ও পেঁয়াজেও। আগে তো 40 টাকা 80 টাকা ডজন বেশি, আর অনেক দাম বেশি।
40 টাকা ছিল, এখন তো 60 টাকা 80 টাকা নিছে এই বেগুনটা। পেঁয়াজ হলো 40 টাকা হয়েছে 50 টাকা, রসুন হয়েছে 220 240, মানে 20 টাকা রসুন বাড়তি। শসা 20 টাকা বাড়লো, মিষ্টি কুমড়ো যেটা কিনা আগে 40 টাকা সেটা 60 টাকা। শসাটা ছিল আপনার হলো গিয়া দেশি ছিল 50 টাকা, দেশি এখন গেছে প্রায় 90 100 টাকা কেজি। রোজায় নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সঠিকভাবে বাজার মনিটরিংয়ের তাগিদ সচেতন ক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।